কেমন আছো? এসে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে আমরা একটা জায়গায় গেছি। ওটা কেন গেছি, কিসের জন্য গেছি, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। চলো ভিডিও স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, কালকে আমার ছেলের বার্থডে। এবার 18 কমপ্লিট করলো। অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি, এবার 18তে পড়বে। কিন্তু নেক্সট ইয়ার যেহেতু কোনো বন্ধুরা থাকবে না, সবাই তো বাইরে বাইরে থাকবে। এবার মানে 12 রেজাল্টের পরে তো সব বাইরে বাইরে চলে যায় পড়াশোনার জন্য। তো যার জন্য আমরা আগেই করে নিচ্ছি অ্যাডভান্স ওর বার্থডে। আমার মেয়েরও করেছিলাম 18 বছরের বার্থডে। তো তার জন্য এখন আমরা একটু বাইরে যাচ্ছি, ড্রেস কিনতে যাচ্ছি। ওয়েস্ট সাইডে যাচ্ছি আমরা। তো চলুন। আমি এখানে ছেলের জন্য একটা ড্রেস কিনবো আর সাথে মেয়ের জন্য ড্রেস কিনবো। দেখো বন্ধুরা, এই ওয়েস্ট সাইড বা আরও যত মল আছে এগুলো হওয়াতে মানে একটা সুবিধা হয়েছে, এক জায়গায় অনেক কিছু পাওয়া যায়, অনেক জিনিস দেখে কেনা যায়। আর আমি দেখেছি মলের কাপড়গুলো এত খারাপ হয় না, আর বার্গেনিংও করার এত ঝামেলা নেই। বাইরে কাপড় কিনলে বার্গেনিং করতে লাগে, তো সে প্রচুর বার্গেনিং হয় সব কিছুতেই, কাপড় চোপড় বলো যাই কিছু বলো সব কিছুতেই। তো এখানে এই ঝামেলাটা নেই, সময়ও কম লাগে, একটু ঘুরে ঘুরে দেখতে হয়, এটাই আর কি। এখন তো মানে প্রচণ্ড গরম, তো ভালো লাগে এটাই, পুরো মার্কেটিংটা করো একদম এসির মধ্যে থেকে, খুব মজা। তো চলো আমরা জিনিসটা কিনে নিই আমাদের। ফার্স্টে আমি ছেলের জন্য ড্রেসটা কিনবো, তো যার জন্য আমরা যাচ্ছি জেন্টস ডিপার্টমেন্টে। এই এসকেলেটরে উঠতে আমার আগে ভীষণ ভয় লাগতো, এখন মানে উঠতে উঠতে রোজ প্রায়ই চড়া হয়, যার জন্য মানে খুব মজাই লাগে এখন বরং চলতে। মনে হয় যেন এত ইজি, আর তো কোনো মানে নেই আর কি, প্রসেস নেই, খুব ভালো লাগে। তো হাঁটাহাঁটিও কম করতে লাগে। এখানে আমার ছেলে ড্রেস চুজ করে নিল, এখন আমরা এটা ট্রাই করব। এই মলে ট্রায়াল করার রুমগুলো বেশ বড় আর সুন্দরও। এখানে ছোট ছোট দুটো রুম আছে, আর একটা রুম আছে বড়, মানে বেশ বড়, এখানে কয়েকজন একসাথে করতে পারবে। এই দেখুন, আমার তো এই রুমটা দেখে খুব ভালো লেগেছে। তো আমার ছেলের সিলেক্ট করা হয়ে গেল ও কোনটা নিবে। তো এখন আমরা পেমেন্ট করার জন্য যাচ্ছি। বন্ধুরা, আমাদের মার্কেটিং হয়ে গেল, এখন আমরা যাচ্ছি ঘরে। চলো। যেহেতু মেয়ে আসেনি, ওটা জাস্ট আমরা একটা আন্দাজ করে নিয়ে নিয়েছি। এখন আমাদের তো মার্কেটিং হয়ে গেল, এখন আমরা ঘরের দিকে রওনা। হ্যাঁ, কি এলো? বার হয়ে দেখুন কি গরম, বাপরে বাপ। হ্যাঁ দাঁড়া। চলো। এই গরমে কিছু খাওয়ার একদমই ইচ্ছা হয় না, যার জন্য আইসক্রিম ছাড়া বেস্ট অপশন আমার কাছে কিছু মনে হলো না। তো আমরা কফি আইসক্রিম নিয়ে ঘরে চলে গেলাম। এখন রাত্র 12টা বেজে গেছে, যেহেতু কালকে বার্থডে, তো আমরা সবাই 12টার পরে একটু কিছু করি। তো এখন ছেলে একটা কেক কাটবে। এটা অ্যাকচুয়ালি ব্লিঙ্কিট থেকে আনা আইসক্রিম কেক, খুব টেস্টি কেকটা খেতে। তো আমরা এখন প্রায়ই এটা খাই, আর গরমের মধ্যে খেয়েও খুব ভালো লাগে। এটা যেহেতু সেরকম কেক না, যার জন্য ব্লিঙ্কিট থেকে কোনো ক্যান্ডেল দেয়নি, তো আমরা ঘরেই কিছু ক্যান্ডেল ছিল এটাকে দিয়ে ম্যানেজ করেছি। তখন কেক কাটিং করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হে ভগবান, এটা নে হ্যাপি কাট। বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হাই 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 হাই। ওইটা ফুমার, ওইটা ফুমার। বড়া বড়া পিস করো। যেহেতু বন্ধুরা রাত্র হয়েছে, এখন জাস্ট আমরা শুধু 4জন মিলেই এইটা মানে সেলিব্রেশন করছি। তো এই কেকটাকে আমরা 4 টুকরো করে 4জনে খেয়ে ফেলেছি। এদিকে এদিকে তাকাবি তো, ফটো উঠাইতেছে। চলো, আদান প্রদান বেলে মশলা মানে তারপরে বাস। প্লাস্টিকটা কি সুন্দর না?
এটা একটা चलो आ गया वाह বেলুন পাম বেলুন। চলো এটা খুলে এখন ইজি হবে বেলুনটা খোলাতে। দেখো কি সুন্দর খুলে গেল। এটা হলো গিয়ে ব্যাকড্রপ যেটা দিব আমরা। হোয়াইট কালার নাকি? না এটা গ্রে সিলভার কালার। সিলভার, এটা এটা কিন্তু ভিতরে নাকি সিলভার কালারটা? হ্যাঁ, আর এটা হলো গিয়ে হ্যাপি বার্থডে লেখাটা, তাই না? আর এটা হলো গিয়ে লেগে আছে, এটা মেটালিক বেলুন। আচ্ছা মেটালিক বেলুন। কয়টা পিস ছিল? সাথে থ্যাংক ইউ দিয়েছে 23টা। थैंक यू। अच्छा चलो हो गया हम लोगों का। থ্যাংক ইউ দিয়েছে মানে থ্যাংক ইউ করতে গেছে। তো আমরা এখন করলাম সকালের ব্রেকফাস্ট। যেহেতু ডাইরেক্ট লাঞ্চ আমরা বাইরেই করব, তো ব্রেকফাস্ট ছেলের মন মতো করলাম। ছেলে ভালোবাসে ম্যাগি, পোচ দিয়ে ডিমের পোচ, তো আমরা সেভাবেই সবাই মিলে ব্রেকফাস্টটা করলাম সকালে। এখন ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম আসি আসি। রেস্টুরেন্টে। এদিকে লম্বা করে দিচ্ছে, এদিকে আসা, এদিকে ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বন্ধুরা, আগে তো এরকম বার্থডে করলে বা যে কোনো ওকেশন করলে রেস্টুরেন্ট থেকেই পয়সা দিয়ে দিলে ওরাই মানুষদের ঠিক মানে সুন্দর ডেকোরেশন করে দিত বেলুন টেলুন দিয়ে। আমার মেয়ের সময় এরকম করা হয়েছে। এটা অবশ্য অন্য রেস্টুরেন্টে ছিল, এটা না, তো কিন্তু ছিল, সিস্টেমটা ছিল। কিন্তু এখন কি হয়েছে, মানুষ পাওয়া যায় না, যার জন্য সবাই নিজেরাই অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো যেহেতু অল্প জায়গার ব্যাপার, পুরোটা তো করা মানে দরকার নেই রেস্টুরেন্টের, ওরাই বলেছে একটা সাইড করতে, পুরোটা করতে না, ওরা এরকমই করায়। তো কী হয়েছে, আমাদের একটা চেনা জানার লোকের ঘরে একজন ডেকোরেটর আছে, ওনার তো গ্রুপ আছে, এমনি বড় বড় কাজ গ্রুপেই করে, কিন্তু সিঙ্গেল যেমন ছোটোখাটো পূজা হোক বার্থডে হোক এগুলোতে আজকাল তো সব অকেশনেই ডেকোরেশন করা হয়, তো উনি একা করে নেয় আর কি এগুলো সব। তো আমরাও ভাবলাম বেশি জায়গার ব্যাপার না, তো আমরাও এরকম একজনকে ঠিক করেছি। কিন্তু কি হলো, রাত্রে পর্যন্ত ঠিক ছিল, সকালবেলা তো একদম ওর হয়ে গেল জ্বর, ভাইরাল ফিভার, তো আসতে পারিনি। তো যার জন্য আমাদের মানে পুরো প্রোগ্রামটা পটল হয়ে গেল। তো এই তারপরে আমরা কী করলাম, মানে ব্লিঙ্কিটটা হওয়াতে রক্ষা, ব্লিঙ্কিট থেকে আমরা ফটাফট করে অর্ডার দিয়ে মানে একদম সকাল সকালে ঘুমের থেকে উঠে মানে সত্যি কী যে থ্যাঙ্কস বলবো ব্লিঙ্কিটকে, নাহলে যে অবস্থাটাই আমাদের মানে খারাপ হতো। তো ফটাফট করে এই যে দেখছো বেলুন বা পিছনের যে এই জিনিসটা, এগুলো আমরা কিনে ফেললাম। তো কিনে আমরা ফটাফট করে ফ্রেশ হয়ে এসে আগে আমি আর আমার মেয়ে এসে এটা লাগিয়ে দিলাম। চলো নাও, এখন সবাই এসে গেছে। পার্থ হাই বলো, হাই। পার্থ, কৌশিক, হাই বলো কৌশিক। হ্যালো হ্যালো। আমার আর রনিত আর মিনাল, सायन कोई, और ये है मेरा बेटा रूपरीत यो और ये है अनुष्का, हाय बोलो अनुष्का। ये मेरी जेठ है वर्दा। ओए दादा না বড় যা হাই কর। আর এটা কৌশিকের মা আর অনুষ্কার মা, ইউটিউবের কন্টেন্ট। আমি যাই যেখানে যাই খালি কন্টেন্ট বানাই। ঠিক আছে চলো, হয়েছে, দুনিয়া জানে যা কন্টেন্ট বানাবো লোকে। ওটা খুলে না, ইয়ে কর মমটা জ্বালা। কেকটাকে সরা, কেকটাকে উঠো তো, খালি ফটোটা উঠো, ফটো ভিডিও, ফটোটা মধ্যে দিয়ে
কি ফ্যানগুলো বন্ধ করতে লাগবে নাকি? আরে বাহ, কৌশিকের তো বেশ সুন্দর তো এটা ক্যামেরা। ওইটা ফ্লিপ তো মোবাইল কেকটা একটু সামনের দিকে নেই তো, সামনের দিকে নে না কেকটা। হ্যাঁ হ্যাঁ বাবু। এই যে বন্ধুরা, আমার ছেলে যে গলায় একটা গামছা পরা আছে, এটা ওর বন্ধু কৌশিকের মা দিয়েছে। এই আগে তো ভিডিওতে নিশ্চয়ই দেখেছো তোমরা। তো এটা আমাদের এসএমএস গামছা, আমাদের আসামে এটা খুব প্রচলন হয়। কোনো ভালো কাজে যে কোনো অকেশনে এটা দিয়ে সম্মান করা হয়, ভালোবেসে দেওয়া হয় গামছাটা। এখানে কালো আসছে, ঠিক আছে আলো দিয়ে দিব। আমাদের এখান থেকে সবাই আমি এটা ঠিক আছে ভিডিও আমি এখন চালিয়ে দিই, ও কেটে দাও। চলো হ্যাঁ। ওই রনি তোরা জানো, পিছন দিয়ে জানা সব একসাথে, পিছনে মানে সব একসাথে কর। ছুটি আসো তো এখানে, যেদিকে যা দিদি যা। হ্যাঁ হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ভগবান উঠাইলাম না এটা। হইব তাকাইতে লাগবে, ও খাইতে খাইতে তাকাইবো। তো হয়ে গেল কেক কাটিং। এখন আমরা মানে আমার ছেলে একজন একজন করে খাওয়াচ্ছে। আমাকে ফার্স্টে আমাকেই খাওয়াবে, এটা সবসময় প্রত্যেকবারই জানে সবাই। তো ওই যার জন্য দৌড়িয়ে গেলাম ভিতরে, তারপরে বাবা, তারপরে এখন এই ওর দিদিকে খাওয়াবে কেক। সত্যি আজকে মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে, না হলে এমনিই দেরি হয়ে গেছিলো, মানে অসুবিধাই হতো। তো আমরা তো তাড়াতাড়ি এসে গেছি, সবাই মোটামুটি ওর বন্ধুরা ঘরে চলে গেছিলো। তো এই আমার বড় যা, তো এই আর কি। তো যাক, যেরকমই হোক হয়ে গেছে মোটামুটি। ডেকোরেশনটা সুন্দর না হলে ভালো লাগে না, যেরকমই হোক মানে একটু ভালো লাগে আর কি ডেকোরেশনটা করলে। তো জানাবে আমাদের ডেকোরেশনটা ছোটো মোটোর মধ্যে কীরকম হয়েছে। তো এ হলো আমার ভাসুর। তো সবাই একটু কেক টেক খাওয়াখাওয়ি হলো। এখন আমরা এটা কেকটাকে কেটে দিব, তারপর এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। বন্ধুরা অ্যারেঞ্জমেন্ট করতে করতে স্টার্টারের, আমি স্টার্টিংয়ের ভিডিওটা করতেই ভুলে গেছি। স্টার্টারটা আমাদের মোটামুটি খাওয়া শেষই হয়ে গেছে। তো দেখুন আমাদের স্টার্টারে ছিল এটা পনির পকোড়া, তারপর এটা হলো বেবিকর্ন, আর ছিল কেক, আর সাথে কোল্ড ড্রিঙ্কস। তো বন্ধুরা প্রথম যে একটা ভিডিও ক্লিপ দেখলেন আমি আমার হাজব্যান্ডের সাথে, তো সেদিন আমি আমার হাজব্যান্ড গেছিলাম রেস্টুরেন্ট মানে খুঁজতে, এখানে মানে সব ঠিকমতো আমাদের সুবিধা মতো হবে। কেন কি আমি মনে করি খাওয়াটা ফার্স্ট যে কোনো অকেশনে। তো আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে আগে ওইটা ঠিক করে তারপর বাকি সব ম্যানেজ মানে অ্যারেঞ্জমেন্ট করেছি। এগ বিরিয়ানি মানে এগ চিকেন বিরিয়ানি, এটা এগ বিরিয়ানি, এটা সবাই চিকেন বিরিয়ানি
সবাই কই হাত দিতে গেছে যে सब चले गए हैंड वॉश करने चलो शान ताका এখানে বন্ধুরা দুজন চিকেন খায় না, তো ওনারা দুজন এগ বিরিয়ানি নিয়েছে আর বাকি সবাই এগ চিকেন বিরিয়ানি। অ্যাকচুয়ালি এই বার্থডে পার্টিটা হওয়ার কথা ছিল বিকেলে, কিন্তু ওর বন্ধুরা যেহেতু অনেক দূরে থাকে, ওদের রাত্রে যেতে অসুবিধা হবে, যার জন্য আমরা এটা দুপুরেই অ্যারেঞ্জমেন্টটা করলাম। এই পার্টিতে স্পেশাল গেস্ট হিসাবে ওর বন্ধুরাই ছিল, আরও অনেক বন্ধুরা ছিল, কিন্তু এখন ওদের মানে কিছু 2-3 জনের তো ভাইরাল ফিভার, আমার ভাসুরের ছেলেরও ভাইরাল ফিভার হয়েছে, যার জন্য ঘরে ছিল, যেতে পারেনি আমাদের সাথে রেস্টুরেন্টে। তো কয়েকজনের এরকম আবার টিউশনও আছে, আজকে এবার তো 12-এ সবাই, তো টিউশনটা মানে কেউই ছাড়তে রাজি হয় না, তো অনেক কষ্ট করে ম্যানেজ করা হয়েছে। এই ওরা কয়েকজন যে আসতে পেরেছে, ওদের টিউশন থাকাতে আসতে পারেনি। তো যাক, একটা গেট টুগেদার হয়ে গেল হাসি খুশির মধ্যে দিয়ে সবাইকে নিয়ে। ওই আইসে দেখো তো সবার আইসে নাকি হ্যাঁ তো লাইব না এই ক্লিক করি হ্যাঁ হ্যাঁ আইসে নাকি অমর কই গেছে গা ও অমর তো এখানে ওই তোমার মুন্ডি ধাইছে তুমি একটু ঘুরো না চলো চলো হয়ে গেছে গা আজকাল বাচ্চারা মিষ্টি খেতে চায় না, যার জন্য এত গরমের মধ্যে আমরা ভাবলাম যে না, আইসক্রিমটাই লাস্টে নিয়ে নিই। তো আমার যেহেতু 4টা পর্যন্ত আমরা এই জায়গাটা বুক করে নিয়েছিলাম, তার জন্য আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বাচ্চাদেরও ডিমান্ড ছিল ওরা একটু গেম খেলবে, তো এখন ওরা সবাই মিলে গেম খেলছে। তো আমার ওই ছেলের এক বন্ধুর মা ওরা বাইরে যেতে লাগে, তো উনিও চলে গেছে। এখন আমার মেয়েও একটু বাইরে কাজ আছে, তো ও চলে যাচ্ছে। তো আমরা এখানে কিছু ফটো উঠে নিলাম। এখন আমরা আস্তে করে রওনা দিব। গরম তো প্রচুর গরম এখন। বাই বাই তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আপনারাও আমার ছেলেকে আশীর্বাদ করবেন যাতে ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হয়। তো আজকের জন্য আমরা এখানে বিদায় নিলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।